আজকে চলেছি আগ্রা দেখার পরে এখন মথুরার দিকে। এখন তো পুরো ইউপি ঘুরছি। তো মথুরার দিকে যাচ্ছি। তো মথুরা বেশিক্ষণ লাগে না এখান থেকে। তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো পথ ইউপি, মানে আগ্রার থেকে। তো গ্রিনারি দেখো কত সুন্দর, পাশে তোমার সর্ষের বাগান, আর রাস্তাটা অনেক বড়। এটা হচ্ছে 44 লেন্স। আগ্রার থেকে মথুরার কিলোমিটার হচ্ছে 64 কিলোমিটার। তো 64 কিলোমিটার এখন আমরা অতিক্রম করব গাড়ি করে। আর আমাদের গাড়ির ড্রাইভার দাদা ছিলেন, খুব মানে ভালো ব্যবহার ওনার, খুব সুন্দর কথাবার্তাও ছিল। নন বেঙ্গলি, এখানে যেহেতু দিল্লিতে এসছি, আর দিদিদের চেনা জানাশোনা, মানে জামাইবাবু ঠিক করে দিয়েছে ওই দাদাকে। তো এটা দেখো তোমার মথুরার একদম অপোজিটে, মানে মেন দুয়ারটা, মেন গেটের অপোজিটে এরকম একটা জলের মতো আছে, যেটা কিনা বাঁধানো। এটা মনে হচ্ছে আমার যত সম্ভব অনেক পুরনো এই কুণ্ডটা। তোমার এখানে নাকি শুনলাম এদের মুখে যে এখানে নাকি কৃষ্ণ ঠাকুরের জামা কাপড় ধুতেন ওনার মা। তো যাই হোক, শোনা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মথুরার দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মথুরায় তো এন্ট্রি করেছি, কিন্তু মথুরায় তোমার এখন হচ্ছে গেট বন্ধ, এখন ভিতরে ঢোকা যাবে না। 4:30 মন্দির খুলবে, তো তখন যাব। এখন বেজে গেছে 2টো। এখন আমরা একটু লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে যাব এন্ট্রি করতে মথুরায়। তো মথুরায় যেহেতু ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, তো তার জন্য মনে হয় ভিতরে ভিডিও করা যাবে না। এখানে সব জায়গায় লাঞ্চের ব্যবস্থা আছে, ডিনার সব আছে, হোটেলও আছে, বড় বড় হোটেল, ছোট হোটেল, যে যেরকম হোটেলে থাকতে পারবে সেরকম আছে। আর দুপুরবেলা লাঞ্চটা করব, লাঞ্চের থালিটা এত পরিমাণে ছিল যে আমি আর শান খেতেই পারিনি। অনেক মানে হিউজ পরিমাণে খাবার দাবার ছিল। আর এখানে রুটিটা মাস্ট, এখানে তন্দুরি এই নানটা মাস্ট, এখানে সবাইকেই তোমার তন্দুরি রুটিটা দেবে সব হোটেলেই। তো দেখো আমরা লাঞ্চ সেরে তোমার যাচ্ছি ভিতরে, মানে মেন গেটের সামনে যাব, দিয়ে তারপরে মথুরার ভিতরে প্রবেশ করব। তো তার পাশে কতগুলো দোকান ছিল, এই যে ছোট বড় সব রকমই দোকান। আর আমরা এতটাই তাড়াহুড়োর মধ্যে গেছি যে আমাদের একদিনে 3টে জায়গা কভার করতে হয়েছে, যেমন আগ্রা, মথুরা, বৃন্দাবন আর গোবর্ধন, 4টে জায়গা কভার করতে হয়েছে। ওর জন্য আমরা সীমিত টাইম হাতে নিয়ে তোমার যেতে হয়েছে। তো আবার যখন আসবো সেটা আবার ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আমার ব্লগটা দেখো, ভালো লাগবে আশা করছি। চলে এসেছি মেন মন্দিরের গেট নাম্বার 1, যেখানে আছে অনেক সিকিউরিটি। আর এই দেখো মথুরার সামনে, গেটের সামনে 2খানা প্রহরী দাঁড়িয়ে করে রেখেছে। আর এখানে এই দেখো সামারে 6:30 থেকে 9টা পর্যন্ত, আর উইন্টারে 6:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। আর এর পাশে আছে ক্লক রুম। তো এখানেই তোমার অনেক সিকিউরিটি, দেখো ওইখানে অনেক উঁচুতে ওখানে একটা সিকিউরিটি দাঁড়িয়ে ডিউটি করছে। ক্লক রুম, যেখানে কিনা তোমাদের মোবাইল, ব্যাগ ফ্যাগ জমা দিতে হবে ওই ক্লক রুমে। আমরা 12 বছর আগেও এসে এখানেই জমা করেছি, আর এখনও সেই সিস্টেমই রয়েছে, এখানের পরিবর্তন হয়নি সিস্টেমটা। তো এটা হচ্ছে লেডিস ক্লক রুম, এখানে লেডিসের সামান রাখা হয়। তো এখানে লেডিস ক্লক রুম এটা। তো মথুরা মোটামুটি দেখা কমপ্লিট। ভিডিও কিচ্ছু করতে পারিনি, কারণ ভিতরে তো ফোন নেওয়া অ্যালাউ নেই, তার জন্য। তো কিছুই নেই মথুরাতে দেখার, ওই কংসের কারাগারটা রয়েছে, এই তাছাড়া আর কিছু নেই। দোকান টোকান রয়েছে, যে যা জিনিসপত্র কিনবে ভেতর থেকে।
তো গোবর্ধনটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, তবে রাস্তার মধ্যে গোবর্ধন পর্বতটা পড়ে জন্য তো ওই ড্রাইভার দাদাই বললেন যে গোবর্ধনটা দেখে যেতে। তো এখানে রাস্তায় গোবর্ধনের অনেকটা আগে, প্রায় 1-2 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। এখানে গাড়িওয়ালা রয়েছে পার্কিংয়ে। তো এখানে বাপ্পার একটা বন্ধুর ছেলে আসবে আমাদের নিতে, মানে ও নিয়ে যাবে গোবর্ধন পাহাড়ের ওইখানটা আমাদের। তো গোবর্ধন এখানে একদিন স্টে করতে হয়, কারণ এখানে পরিক্রমা করতে হয়। কেউ হেঁটেও করে, আবার কেউ টোটো ভাড়া করেও করে। তো আমরা শুধু এই মন্দিরটাই দেখে চলে এসেছি, কারণ আমাদের অতটা হাতে টাইম ছিল না, কারণ বৃন্দাবনে যাব, বৃন্দাবন আবার 7টায় বন্ধ হয়ে যাবে তার জন্য। তো চলে এসেছি গোবর্ধন মন্দিরে, যেটা কিনা কৃষ্ণ এক আঙুলে নিয়েছিল গোবর্ধন পর্বতটাকে। তো সেই মন্দিরে চলে এসেছি, ভেতরে চলে এসেছি। এখানে ক্যামেরা অ্যালাউ আছে, এখানে ভিডিও করা যাচ্ছে। তো আমরা এত শর্ট টাইমে, আর শীতের বেলা যেহেতু অনেকটাই ছোট, এত শর্ট টাইমে 4টে জায়গা কভার করতে মোটামুটি আমাদের পক্ষে টাফ হয়ে গেছিলো, কারণ টাইমটা শর্ট ছিল যেহেতু। তো কোনো রকম আমরা তাড়াহুড়োর মধ্যেই টাইমগুলো কভার করে 4টে জায়গায় দেখে কমপ্লিট করেছি। তো বন্ধুরা, এই গোবর্ধন পর্বতটা পরিক্রমা করতে হয়, তো আমরা তো পরিক্রমা করিনি। তো মোটামুটি দেখে কমপ্লিট করে চলে আসলাম। এবারে যাব গাড়ির দিকে। আর এক জায়গায় পার্কিং ছিল, তো সেখান থেকে গাড়িটা আবার অন্য জায়গায় নিয়ে গেছে। এই হাঁটা পথে অনেকটাই টাইম আমাদের লস হয়ে গেছিলো। আর এখানে তোমার ক্লক রুমে অনেক কিছু রাখতে হয়, মোবাইল ফোবাইল, জুতো টুতো সব রেখে টেকে অনেক এইগুলোতে টাইমগুলো অনেকটা লস করে দেয়। তো গোবর্ধনটা দেখা কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে চলেছি, আর শান যাচ্ছে শানের পাপার বন্ধুর ছেলের বাইকে। এখন যাব আমরা ওদের বাড়িতে। যেখানেই যাব সেখানেই বাপ্পার একটা না একটা বন্ধু। তো এই যে মোহনদার বাড়িতে চলে এসেছে, মোহনদার বাড়ি। এই ড্রাইভারকে বলো আসতে, এই চিনবে না তো, এখানে দাঁড়াও। তো আমরা এক প্রকার যাব না, জোর করেই ওদের বাড়িতে নিয়ে গেছে আমাদেরকে, না গেলেই হবে না। তো আমরা গেছিলাম। এই যে দাদার ওয়াইফ, ওই দাদার ওয়াইফ এবারে না গেলে এতবার করে বলছে কেমন একটা লাগে, ওর জন্য আমরা ওদের বাড়ি গেলাম। জাস্ট 5 মিনিট ওয়েট করেছি ওদের বাড়িতে, দিয়ে তারপরে শুধু চাটা খেয়েই চলে এসেছি। আর অনেক খাবার টাবার এনেছিল, স্ন্যাক্সই ছিল সব কিছু। তো খুব আদর যত্ন করেছে। তো আমরা অত খেতে পারিনি, কারণ আমরা দুপুরের লাঞ্চটাই অনেকটা বেলা করে করেছি, প্রায় 3টে বেজে গেছে আমাদের দুপুরের লাঞ্চ করতে করতে। তো তারপরে আর এত কিছু খেতে পারিনি। দাদারা যেই গ্রামে থাকেন, আমরা যেই বাড়িতে গেছিলাম ওনাদের ওখানটা হচ্ছে গ্রামের নাম মথুরা। তো ওটা হচ্ছে রাধারানীর তোমার নানির বাড়ি, নানির গ্রাম ওটা। তো ওই গ্রামেই ওরা থাকে, আর ওখানে পুজো পাঠ সমস্ত কিছু হয়। তো চলো, আমরা এখন চলে এসেছি বৃন্দাবনে, যেটা কিনা আমার খুবই দেখার ইচ্ছা ছিল। তো এখান থেকে গাড়িটা অনেকটা দূরে রেখে তারপর টোটোয় করে আমরা যাচ্ছি বৃন্দাবনের দিকে। তো বৃন্দাবনে যেতে বলি, বৃন্দাবন যেখানে তোমাদের গাড়ি পার্কিং, সেখান থেকে টোটোওয়ালারা নেবে 50 টাকা করে ভাড়া মাথা পিছু। দেখো এখন রাত হয়ে গেছে, তাও দেখো কত ভিড়। এখন আমরা যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। টোটোওয়ালা ছেড়ে দিল এখানে, এবারে হেঁটে যেতে হবে। बाबा की भीड़ प्रेम मंदिर। ये महिला सरकार है, महिलाओं को 3 लाना, तीनों लाइनों से प्रवेश करें, तीनों लाइनों में चलते रहे। भीड़ लेडीज আর একটা লাইন আর জেন্টস একটা লাইন। দেখ কি সুন্দর, তো প্রেম মন্দির এটা। কি সুন্দর।
তো বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে অনেক ঘোরার জায়গা, 5টা স্পট আছে বৃন্দাবনে। তো তার মধ্যে একটা হচ্ছে প্রেম মন্দির। তো এটাই আমরা দেখতে পেরেছি। আর সব কটা স্পট তোমার বন্ধ হয়ে গেছিলো, কারণ 8টার পরে এখানে সব বন্ধ হয়ে যায়। রাত 8টার পরে কোনোটাই খোলা থাকে না। তো এটাই শুধু খোলা ছিল, প্রেম মন্দির। এটা ঘুরতে গিয়েই আমাদের মিনিমাম মানে আধা ঘন্টা লেগে গেছে। ওর জন্যই আমরা আর আদার্স কোনো জায়গায় যেতে পারিনি। তো আমাদের আবার যেহেতু দিদিদের বাড়ি ফিরতে হবে দিল্লিতে, ইউপিতে রয়েছি, যেহেতু দিদিদের বাড়ি ফিরতে হবে, ওর জন্য আমাদের একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে যেতে হয়েছিল। আর এখানে দেখো কয়েকশো লাখ লোক ভিড়। বেশ সুন্দর করে সাজিয়েছে এই সমস্ত জায়গা। দিনের বেলা একরকম, আর রাত্রেবেলা লাইটিংয়ে আরও সুন্দর লাগছে বৃন্দাবনের এই প্রেম মন্দির। তো এই লাইটিংটা তোমার 7খানা লাইটিং চেঞ্জ হয়েছে এই লাইটিং প্রেম মন্দিরে। আর আশেপাশে দেখো এই যে শেষ নাগ আছে, তারপরে দেখো এইটা আর একটা লাইটিং, মানে 7টা লাইটিং আছে এই প্রেম মন্দিরের। তো এই যে গোবর্ধন পর্বতটাকে যে কেড়ে আঙুলে কৃষ্ণ নিয়েছিলেন, তো সেই কৃষ্ণের ওই পর্বতের তলায় তোমার সব বৃন্দাবনবাসীদের রেখেছিলেন। তো সেটাই এখানে একটা কার্টুনের মাধ্যমে করেছে। মাটির পুতুল সব কি সুন্দর লাগছে, আর ঝর্ণা করেছে জল দিয়ে, বেশ সুন্দর লাগছে দেখে। তো এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি এখন বেজে গেছে রাত 7টা। তো 7টায় বেরিয়ে পড়েছি। তো বেরোনোর পরে রাস্তায় ট্রাফিক ছিল, তো বেশি দেরি হয়নি, 11টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এখন একটা ক্যাফেতে ঢুকলাম, মানে ঢুকবো আর কি, ঢুকিনি। তো এখন এখানে চা খাবো। আর বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখো সুন্দর সাজিয়েছে। চায় কোথায়, তাই না? সুন্দর লাগছে। এর আগে যাচ্ছে, এটা তোর মিশাতে হবে তো। হ্যাঁ, মিশাতে হট কফি চেনো নাকি না এক্সপ্রেস? ব্রাউন সুগার মানে গুড়। হ্যাঁ গুড়ই তো, গুড়। সানেরটা এখন আসেনি, দেখো 25th জন্য কত সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি এখানে ক্যাফে। মিলিয়ে দে, সুগারটাও দিয়ে দে। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক দিও, কমেন্ট সেকশানে জানিও তোমাদের মথুরা টু বৃন্দাবন ট্যুরটা কেমন লাগলো। ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম, তোমরা যাবে। খুব সুন্দর জায়গা। এই যে শানের পাপার না শানের চকলেট ক্যাপুচিনো চলে এসছে। আমি একটুখানি টেস্ট মিষ্টি, আর মিষ্টি না খেতে খেতে আমার একটু ভালো লাগে না। কোল্ড কফি, কোল্ড, একদম কড়া মিষ্টি। তো ওরাই, এটা কেমন ভালো। আমি এখনের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।